तमाम पृथ्वी ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ নবীকে একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে তাকিয়ে দেখুন, হযরত আবু হুরায়রা নবী জলিলুল কদর একজন সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে মুখস্থ হাদিস যার ছিল তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে আসেন, ওনার মা নির্যাতন করে আবু হুরায়রাকে কষ্ট দেয়। আল্লাহর নবী বিশ্ব নবীকে পর্যন্ত গালি দেয়, আল্লাহ রব্বুল আলামিনকে পর্যন্ত গালি দেয়। আবু হুরায়রা বদলা গ্রহণ করেন না, প্রতিশোধ গ্রহণ করেন না। কেন? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করেছেন। মা বাপ মুশরিকা হইলেও খারাপ আচরণ করার সুযোগ নাই, ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বদলা গ্রহণ করেন না, প্রতিশোধ গ্রহণ করেন না, সবর করেন, ধৈর্য ধারণ করেন। একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার মা দরবারে যখন আল্লাহ নবীর দরবার থেকে আসলেন, আবু হুরায়রার মা আল্লাহ নবীকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, অপূর্ব ভাষায় গালি গাওয়া শুরু করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মা, ও মা, আমাকে গালি দেন, আমাকে গালি দেন, কোনো বাধা নাই। মা গো, আমি সবর করব, ধৈর্য ধারণ করব। মা গো, আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীকে গালি দিয়েন না গো, আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। এরপরেও আবু হুরায়রা মা আল্লাহ নবীকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার মা আমাকে গালি দেয়, আমাকে কষ্ট দেয়, আমার উপর নির্যাতন করে, আমি বদলা গ্রহণ করি না, প্রতিশোধ গ্রহণ করি না। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহকে গালি দিলে, আপনাকে গালি দিলে আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য নবীজি অনুমতি দেন, আমি বদলা গ্রহণ করব, প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোর মা তোকে গালি দেয়, আমাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এই কারণে বদলা গ্রহণ করার জন্য আমি নবী তোকে বলতে পারি না। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করে, আল্লাহ নবী গো, আপনি তাহলে একটা কাজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার মার হেদায়েতের দোয়া করুন। আমার বিশ্বাস গো, আপনি যদি আমার মার হেদায়েতের দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর নবী এবার দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা। আল্লাহর নবী হাত উঠাইয়া এইভাবে দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দাও, আবু হুরায়রার মারে হেদায়েত দাও, আবু হুরায়রার মারে হেদায়েত দাও। নবীর দোয়া, আল্লাহর নবীর দোয়া সাহাবীর মার মুখে কবুল হইবনি। আরো জোরে কবুল হবে না?
অবশ্যই কবুল হবে। আমার মনের ভাইয়ারা, আল্লাহর নবী দোয়া শুরু করে দিয়েছেন, আবু হুরায়রা এমনি বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, এই মুহূর্তে তুমি কেন বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছ? আবু হুরায়রা রে, তোমার নসিব হইল আল্লাহর নবীর দোয়া শরীক হইয়া আমিন বলা। রে আবু হুরায়রা, বাড়ির দিকে কেন দৌড় শুরু করে দিয়েছ? আবু হুরায়রা থেকে বলেন, নবীর সাহাবীরা, তোমরা ভালো করে জানো আমি কোনদিন মক্কার অলিতে গলিতে এইভাবে কোনদিন দৌড়াইনি, কিন্তু আজকে কেন বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছি? সাহাবীরা রে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে আগে বাড়িতে পৌঁছে গেলাম না, আল্লাহর নবীর দোয়া আমার আগে আগে বাড়িতে পৌঁছে গেছে। আমার ভাই ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, আবু হুরায়রা যেই মাত্র বাড়িতে পৌঁছে গেছি, দরজায় নক করেছি, এমনি শুনে ঘরের ভিতরে গোসলের পানির শব্দ শোনা যায়। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর দোয়া বুঝি কবুল হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরজায় করাঘাত করেছে, মা গো, ও আমার মা, দরজাটা একটু খুলে দাও। এমনি আবু হুরায়রা বলেন, তাকে দেখি ঘরের ভিতর থেকে আওয়াজ পরিবর্তন। অন্যদিন আমার মা ধমকের সুরে গালি দিয়া উঠত, এমনি ওই দিন শুনি আমার মা বড় মহব্বতের সুরে কয়, ও আমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা, অপেক্ষা করে বাবা, দরজা আমি কাপড়টা পরিবর্তন করে পরে দিচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার নবীর দোয়া বুঝি কবুল হয়ে গেছে। লক্ষ্য করে তাকে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা দরজা খুলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়া কয়, আবু হুরায়রা রে, এতদিন পর্যন্ত না বুঝি ও আবু হুরায়রা তোকে কষ্ট দিয়েছি। আবু হুরায়রা রে, এতদিন পর্যন্ত না বুঝি তোর নবীকে গালি দিয়েছি। আবু হুরায়রা, এতদিন পর্যন্ত না বুঝি আল্লাহকে কত গালি দিয়েছি। আবু হুরায়রা রে, তোর চরিত্র কত সুন্দর, কত ভালো চরিত্র, কোনদিন চোখ পড়লে কথা বলস নাই, কোনদিন বদলা করস নাই। আবু হুরায়রা, আজ তুই বাড়ি থেকে যাওয়ার পরে আমার মনের মধ্যে কি যেন একটা পেরেশানি। আবু হুরায়রা, তুই আমার সন্তান হইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতে যাবি, আর আমি মা হইয়া জাহান্নামের আগুনে জ্বলবো না, তা হইতে পারে না। আবু হুরায়রা রে, আর দেরি করিস না রে বাবা, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল আল্লাহর নবীর কাছে। আমি ওয়াদা দিলাম রে বাবা, আজ থেকে বাকি জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হইয়া নবীর গোলামি করে আমার জীবন কাটায়া দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, তামাম পৃথিবী ছাড়তে রাজি, আল্লাহর নবীকে ছাড়তে রাজি নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন,
যে আমার সুন্নতকে ভালোবাসলো, আল্লাহর নবী বলেন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমাকে ভালোবাসলো, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। যে আমার সুন্নতকে ভালোবাসলো, কারণ নবী জানেন আখিরি জামানায় এত মানুষ দুনিয়াতে আসবে, নবীকে আমরা দেখি নাই, নবী আমাদের সামনে হাজির না। নবীকে একটা নজর দেখার জন্য মনটা কত পেরেশানি। নবীর রোজার কাছে যখন হাজিরা যায়, দিলটা যেন কেমন জানি অস্থির পেরেশান। নবীর দরবারে যায়, নবীকে দেখে নাই, নবীকে একটা নজর দেখার জন্য উম্মত দেওয়ালা। নবী জানেন আমার উম্মত আমাকে ভালোবাসার চেষ্টা করবে, আমি তো চলে যাব, আমার কেমনে ওরা মহব্বত করবে। এজন্য নবী ওনাকে ভালোবাসার পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, আমি চলে যাওয়ার পরেও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসলো, নবী বলেন ফাকাদ আহাব্বানি, আমার উম্মত নিশ্চয়ই সে আমি মুহাম্মদকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর একবার আল্লাহর নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী হযরত ওমরের হাত করেছেন। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ওমর আমার জীবনের সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার প্রাণের চাইতে নয়, আমার জীবনের সব কিছু থেকে ভালোবাসি, কিন্তু ইল্লা নাফসি, আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবাই কেরাম এরার মুখে যা ছিল মুখে তা ছিল। সাহাবাই কেরাম এরকম ছিলেন না, মুখ দিয়ে একটা প্রকাশ করতেন আর অন্তরে আরেকটা। সাহাবাই কেরামের মধ্যে এরকম নেফাকি, এরকম মুনাফিকি, এরকম অভ্যাস সাহাবাই কেরামদের অন্তরে ছিল না। আর আমাদের অবস্থা হচ্ছে, আমাদের মুখে একটা, মুখে আরেকটা, মুখ দিয়ে প্রকাশ করি একটা, অন্তরে আরেকটা। এটা নেফাকি, এটা মুনাফিকি, এটা মুমিনের খাসলত হতে পারে না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি উমর আমার ছেলে মেয়ে পরিবার পরিজন আল্লাহর নবী গো সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি উমর আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন, আমার ধন সম্পত্তি, তামাম দুনিয়ার সব কিছু চাইতে ভালোবাসি। আল্লাহর নবী গো ইল্লা নাফসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তবে আমি উমর আমার প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি কি কামিল মুমিন হতে পেরেছি, আমি কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা
আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, লা উমর লা, তুমি কামিল মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও উমর কসম সেই সত্তার যার কুদরতি হাতে আমি মুহাম্মদ আরবির জান, উমর রে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, উমর রে, আমি নবী যতক্ষণ না তুমি উমরের কাছে তোমার প্রাণের চাইতেও আমি উমর সবচাইতে প্রিয় না হব, আল্লাহর কসম করে বলি রে উমর, তুমি এর আগ পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না। জোরে বল সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। এখন হযরত ওমর মনের মধ্যে পেরেশান, আল্লাহ নবীর জন্য এত কিছু করলাম, আল্লাহ নবীর জন্য দেশ কেশ মাল আওলাদ সব ছেড়ে দিলাম, আমি যার জন্য এত কিছু করলাম আমি তো এখনো কামিল মুমিন হতে পারি নাই। না, যার জন্য আমি এত কিছু করলাম, আহারে আমি তো এখনো কামিল মুমিন হতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে গায়, ফাকাল লাহু ওমর, আল্লাহর নবীকে লক্ষ্য করে হযরত ওমর ডাক দিয়ে বলেন, ফাইন্নাহুল আন, মনের সাথে পূজা ভৈরা করা বললেন, ওরে প্রাণ, যে নবীর জন্য এত কিছু করলি এখনো তুমি মুমিন হতে পারো নাই, এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ও প্রাণ, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহর নবীকে তুমি মহব্বত করতে হবে, তোমার চাইতেও আল্লাহর নবীকে আমি বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, ও নবীজি, এই মুহূর্তে ঘোষণা দিলাম, ফাইন্নাহুল আন, এই মুহূর্তে আমি ওমর আপনাকে আমার প্রাণের চাইতেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, যে মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এই কথাটা জানিয়ে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া উমর, আরে উমর, এই মুহূর্তে তুমি কামিল মুমিন হতে পারলে। লা উমর, এই মুহূর্তে তুমি কমপ্লিট ইমানদার হইলে, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হইলে। ওমর রে, আমি নবীকে যদি তোমার জীবনের সব কিছু চাইতে, তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন তামাম পৃথিবীর সব কিছুর চাইতে মহব্বত করো, আরে ওমর, তখন তুমি কামিল মুমিন হতে পারবে। শুধু তুমি নয়, তামাম প্রতিটি দুনিয়ার সব মানুষ যদি আমি নবীকে তার জীবনের সব কিছুর চাইতে ভালোবাসতে পারে, আমি নবীকে যদি সব কিছুর চাইতে মহব্বত করতে পারে, তবেই সে কামিল পরিপূর্ণ ইমানদার বলে গণ্য হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. جركر الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ওগো নবীজি, কুল, আপনি আমার উম্মতকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তার হাবিবকে পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন, হাবিব আমার,
আপনার উম্মতকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভালোবাসতে চাও, তোমরা দাবি করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভালোবেসে থাকো, নবী গো আপনি এদেরকে বলুন ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো। তাহলে লাভ কি হবে? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। আমাদের নবীকে যদি মহব্বত করতে পারি, নবীকে যদি অনুসরণ করতে পারি, নবীর সুন্নতের ইত্তেবা যদি করতে পারি, আল্লাহর নবীর জীবনের পদাঙ্ক অনুসরণ যদি করতে পারি, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। শুধু তাই নয়, ওয়াযাগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়াযাগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ মহব্বত করবেন, আল্লাহ মহব্বত করবেন, জীবনের গুনাহকে মাফ করবেন। কেন জানুনি? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ মেহেরবান, আল্লাহ পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। ভাইরা আমার, কেউ কাউকে যদি অনুসরণ করে, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হয়, মহব্বত থাকতে হয়। আল্লাহ নবীর প্রতি যদি আমাদের মহব্বত থাকে, তবেই নবীর সুন্নতের অনুসরণ করা সম্ভব। কেউ যদি কাউকে পছন্দ করে, কেউ যদি কাউকে ভালোবাসে, তবেই তার কথা মানে। কথা মানার জন্য পূর্ব শর্ত তার প্রতি মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হয়। আল্লাহর নবীর কথা মানার আগে নবীর মহব্বত অন্তরে আমাদের থাকতে হবে। নবীর মহব্বত যদি অন্তরে থাকে, তবে সত্যিকার অর্থে আল্লাহর নবীর কথা আমরা মানতে পারবো, নবীর অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে, ঠিক কিনা? এবার প্রশ্ন হইল, আল্লাহ নবীকে আমরা কেন ভালোবাসবো? আল্লাহ নবীকে আমরা কেন মহব্বত করব? আল্লাহ নবীকে আমরা কেন শ্রদ্ধা করব? তার কারণটা কি? ভালোবাসার কারণ হইল চারটা জিনিস, যার মধ্যে পাওয়া যায় তাকে দুনিয়ার সবাই ভালোবাসে, যেরকম ঠিক কিনা? ভালোবাসার কারণ হইল চারটা। এক নম্বর কারণ হইল কামাল। কারো মধ্যে যদি পরিপূর্ণতা থাকে, গুণ থাকে, আখলাক ভালো, মর্জি মিজাজ ভালো, তাকে দুনিয়ার সবাই শ্রদ্ধা করে, মহব্বত করে। মানুষটা কালো হইতে পারে, কিন্তু তার আখলাক, মর্জি মিজাজ, চরিত্র যদি ভালো থাকে, দুনিয়ার সবাই তাকে মহব্বত করে, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন ছিল? নবীর আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশাকে এক লোক প্রশ্ন করে, ওগো আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল জানতে চাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ওরে যুবক, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই? জোরে বল সুবহানাল্লাহ। রে যুবক, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই? হ্যাঁ, আল্লাহর কালাম পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন।
নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। 30 পারা কোরআনে যা আছে আমার নবী মুহাম্মদ আরবির চরিত্রের মধ্যে তা আছে। যেরকম না সুবহানাল্লাহ। বাইরা আমার আল্লাহর নবী নিজেই বলেছেন নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই উম্মতকে ওয়াজ করেছেন আর নবী বলেছেন ও উম্মতেরা সিলমান কাতাআন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ওয়াজ করেছেন। নবীজি সুন্দর করে নসিহত করেছেন ও উম্মতেরা সিলমান কাতাআন। জোরে কোন সুবহানাল্লাহ। রে উম্মতেরা সিলমান কাতাআন, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, যে তোমার সাথে সম্পর্ক বহাল রাখে না, আল্লাহর নবী বলেন সিল, তুমি তার সাথে সম্পর্ক বহাল রাখো। যে তোমার সাথে সম্পর্ক ক্যান্সেল করে দিতে চায়, আল্লাহর নবী বলেন উম্মত সত্যিকারের মুমিন যদি হতে চাও, সত্যিকারের ইমানদার যদি হতে চাও, তুমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো না, বরং সম্পর্ক বহাল রাখো। আমি নবীর চরিত্র আমার সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই, আমি নবী সুযোগ দেই না, বরং সম্পর্ক জোড়ায় রাখি, অটুট অব্যাহত রাখি। এটা হইল আমি নবীর চরিত্র। জোরে কর সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আল্লাহর নবী বলেন ওয়াফু আম্মা যালামাকা। আল্লাহর নবী বলেন যে তোমার উপর জুলুম করে, নির্যাতন করে, যে তোমার প্রতি অন্যায় অবিচার করে, আল্লাহর নবী বলেন ওয়াফু, তুমি তাকে মাফ করে দাও। রে উম্মত, তুমি যদি মাফ করে দাও, সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়ায় দিবি। তাকে দেখেন তায়েফের যুবকেরা আল্লাহর নবীর উপর কি পরিমাণ নির্যাতন করেছি। পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহর নবীর কাছে এসে কই ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেও, আপনি যদি অনুমতি দেন ওগো নবীজি, তায়েফের 2টা পাহাড়কে একসাথে মিশাইয়া তায়েফবাসীদেরকে একদম খতম করে দিব। আল্লাহর নবী জুলুমের বদলা গ্রহণ করেন নাই। আল্লাহর নবী তখন উল্টা দোয়া করেছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়া সাগর, উনি উল্টা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আমার জাতিকে বুঝাইতে পারি নাই, আমি আমার জাতিকে আমি ভালো করে নসিহত করতে পারি নাই, এরা বুঝে না, আল্লাহ জানে না, আল্লাহ আমার জাতির হেদায়েত দাও। আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ আমার কওমরে তুমি হেদায়েত দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা জানে না, এরা চিনে না, এরা বুঝে না। এরা যদি জানতো আমি রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর, আমি নবীর গায়ে কোনদিন পাথর মারত না। আল্লাহ মেহেরবানি করে গো আমার জাতির তুমি হেদায়েত দাও। নবী বদ্ধ করেন নাই, জুলুমের বদলা গ্রহণ করেন নাই। 2 নম্বর জবাব নবীজি দিয়েছেন, আমি যদি এদেরকে ধ্বংস করে বদদুয়া করে ধ্বংস করে দিই, আল্লাহর নাম দুনিয়া থেকে উচ্চারণ করবে, এরা নাম না মানলেও অদূর ভবিষ্যতে এদের ঐরসে এমন সন্তান তৈরি হবে যারা আমি নবীর কথা মানতে বাধ্য হবে। জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 নম্বর গুণের কথা উল্লেখ করেছেন উম্মত ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম নির্যাতন করে কষ্ট দেয় নবী বলেন তুমি তাকে মাফ করে দাও। নাম্বার 3 ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। ওরে উম্মত, সত্যিকারের ঈমানদার যদি হতে চাও, যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে সুন্দর ভদ্র আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরামাত, এই হইল আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর গুণাগুণ, আল্লাহ নবীর কোয়ালিটি। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবীর মধ্যে পরিপূর্ণ কামালিয়ত আছে, পরিপূর্ণ গুণ আছে। এজন্যে আল্লাহর নবীকে আমরা জীবনের সব কিছুর চাইতে ভালোবাসবো, ঠিক কিনা? ভালোবাসার 4 নম্বর কারণ হইল ইহসান। আল্লাহর নবীর ইহসান, নবীর দয়া অনুগ্রহ উম্মতের উপরে এত বেশি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহসানের মাধ্যমে উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইহসান হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, জাহান্নামের গর্তের একদম ধার প্রান্তে ছিলে। একটু গৈর মারলে জাহান্নামের আগুনে পড়ে যাইতি। ফাআনকাযাকুম মিনহা, আমার নবী তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। আমার নবী জাহান্নামের আগুন থেকে তোমাদের রক্ষা করেছেন, ঠিক কি না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার আদর্শের মাধ্যমে, তার আখলাকের মাধ্যমে উম্মতকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। এর চাইতে বড় ইহসান উম্মতের উপরে আর কিছুই হতে পারে না। দুনিয়ার মানুষেরা ইহসানের কারণে, অনুগ্রহের কারণে যদি একজন আরেকজনকে ভালোবেসে থাকো, তার উপর ওয়াজিব হবে সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা। জোরে করে সুবহানাল্লাহ। ভালোবাসার 3 নম্বর কারণ, 3 নম্বর সবব হইল কারাবাত, আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন হইলে একজন আরেকজনকে ভালোবাসে। ছেলে তার বাপকে ভালোবাসে কেন? আত্মীয়তার বন্ধনের কারণে। মা তার মেয়েকে মহব্বত করে কেন? আত্মীয়তার বন্ধনের কারণে। একজন আরেকজনকে মহব্বত করে কেন? আত্মীয়তার বন্ধনের কারণে। ও ভাই, আমাদের নবী আমার কেমন আপনজন! আমাদের নবী সব মানুষের চাইতে বেশি আপন। যেরকম সুবহানাল্লাহ। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের নবী আমাদের কেমন নিকটবর্তী, শোনেন। আল্লাহ পাক নিজে বলেন, আন-নবিয়্যু আওলা আয় আন-নবিয়্যু আকরাব বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের কাছে তার প্রাণের চাইতেও বেশি কাছের আমাদের নবী। আমার নবী আমার প্রাণের চাইতেও আমার কাছে, আমার নবী আমার প্রাণের চাইতেও বেশি আমার নিকটে। জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমনে
আমার নবী আমার পানের চাইতো আমার কাছে কেমনে, লক্ষ্য করে তাকায় দেখুন আমার প্রাণ আমাকে গুনাহ করে জাহান্নামের আগুনে নিয়ে যায়। আমার মনে শরীয়তের বিরোধিতা করতে মন চায়। আল্লাহর নবী বলেন, ওরে মন, ওরে উম্মত, গুনাহ করিস না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার মন আমাকে গুনাহ করাইয়া জাহান্নামের আগুনে পৌঁছায় দেয়, আর আমার নবী জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমাকে জান্নাতের পথের প্রতীক করে। বলুন তো দেখি, নবী আমার আপন না আমার প্রাণ, আমার আপন? অবশ্যই আমার নবী আমার আপনজন, আমার নবী আমার কাছের, আমার নবীর চাইতে কাছের দুনিয়ার কেউ না, এমনকি আমার প্রাণও আমার নবীর চাইতে আমার কাছের না, ঠিক কিনা? ভাইরা আমার, ভালোবাসার 4 নম্বর গুণ হইল জামা। সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, সুন্দরের কারণে একজন আরেকজনকে মহব্বত করে থাকে। আমার পানের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, সুন্দর হইলি মানুষ দেওয়ানা পাগল করা হয়ে যায়, সুন্দর হইলি একজন আরেকজনকে মহব্বত করে, সুন্দর হইলি একজন আরেকজনের জন্য দেওয়ানা হয়ে যায়, ঠিক কিনা? ভালোবাসার 4 নম্বর কারণ হইল সৌন্দর্য। সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, সুন্দরের কারণে একজন আরেকজনকে মহব্বত করে থাকে। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর, নবীর চাইতে সুন্দর করে আল্লাহ পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ। লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দুধ পান করাইয়া আমেনার কাছে যখন হস্তান্তর করেন, হালিমা ডাক দিয়ে বলেন, আমেনা গো, আমি আমার জীবনে কত ছেলেকে দুধ পান করাইলাম, আল্লাহর কসম মুহাম্মদের মতো এমন সুন্দর ছেলে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এবার আমেনা ডাক দিয়ে বলেন, রে হালিমা, তুমি গ্রামে থাকো, শহরের খবর কি বলবা গো হালিমা? আমি আমেনা শহরে থাকি, জীবনে কত ছেলে দেখলাম, আল্লাহর কসম আমার ছেলে মুহাম্মদের মতো এমন সুন্দর ছেলে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, রে হালিমা, রে আমেনা, তোমরা কেউ গ্রামে থাকো, কেউ শহরে থাকো, মক্কা মদিনা আর শুধুমাত্র তায়েফ নগরী ভ্রমণ করেছ, এর চাইতে আর বেশি ভ্রমণ করা নাই। আমি জিবরাইল তামাম পৃথিবী ভ্রমণ করে দেখেছি, মুহাম্মদে আরবির চাইতে সুন্দর ছেলে আমি জিবরাইল জীবনে কোনোদিন দেখি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, তুমিও আমার নবী বিশ্ব নবীর প্রশংসা করতে পারো নাই, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, আমার নবীর চাইতে সুন্দর করে আমি আল্লাহ কোন মাখলুককে বানাই না। এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ নবীর চাইতে সুন্দর কইরা আল্লাহ কোন মাখলুককে বানান নাই।
নবীর চাইতে সুন্দর কইরা, নবীর চাইতে মহব্বত কইরা আল্লাহ পৃথিবীর কোন মাখলুক কি বানান নাই। সুবহানাল্লাহ। আ'মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন তোমাদের কিয়ামত ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে মা বাবা সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। নবী বলেন এর আগ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। বায়াবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একবার চুমু দিচ্ছেন, আদর করতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে প্রশ্ন করে, আব্বু আপনি কেন আমাকে এই মুহূর্তে চুমু দিলেন? হযরত আলী থেকে বলেন, হুসাইন রে তোকে ভালোবাসি বিদায় চুমু দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে হুসাইন তোকে ভালোবাসি এই কারণে তোর মুখে চুম্বন দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছেলে, এমনি থেকে বলি আব্বা আমাকে ভালোবাসেন ঠিক আছে, আমার ভাইয়া হাসানকে ভালোবাসেননি? হ্যাঁ তোর ভাইয়া হাসানকে ভালোবাসি। হ্যাঁ বাজান আপনি কি আমার মা ফাতেমাকে ভালোবাসেননি? হ্যাঁ তোর মা ফাতেমাকে ভালোবাসি। এমনি হুসাইন আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করে, আব্বা এই মুহূর্তে নানাজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি যুদ্ধের ময়দানে ডাক দেয়, আমার মায়ায়, আমার ভালোবাসায়, আমার ভাইয়ের ভালোবাসায়, আমার মা ফাতেমার ভালোবাসায় ঘরে বসে রইবেন না, যুদ্ধের ময়দানে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কি প্রশ্ন করেছে দেখেন, আল্লাহু আকবার। এমনি আলীর চেহারা লাল হয়ে গেছে, ডাক দেবে হুসাইন কার সাথে কি তুলনা করলা? হুসাইন তোকে ভালোবাসি কি, তোর ভাইয়া হাসানকে ভালোবাসি কি, তোর মা ফাতিমাকে ভালোবাসি কি, কিন্তু জেনে রাখিস তোর নবী, তোর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসি জানাস না? ও হুসাইন, বিশ্বনবী যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে ডাক দেয়, তোকে না এক কাসার দিয়া জমিনে ফেলে দিয়া প্রয়োজন বোধ হয় বিশ্বনবীর সাথে হাজার বার যুদ্ধের ময়দানে শহীদ হইতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন জানো না আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসি? আল্লাহর নবীকে তুই কেন, এমনকি আমি আলী আমার প্রাণের চাইতেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো যে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন, আল্লাহু আকবার। সাহাবী মাঠ ছাড়তে রাজি, तमाम পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর নবীকে একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। আরো যে কন্যা সুবহানাল্লাহ। লক্ষ্য করে তাকিয়ে দেখুন, হযরত আবু হুরায়রা নবী জলিলুল কদর একজন সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে মুখস্থ হাদিস যার ছিল তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
আল্লাহ নবীর দরবারে আসেন, ওনার মা নির্যাতন করে আবু হুরায়রাকে কষ্ট দেয়। আল্লাহর নবী বিশ্ব নবীকে পর্যন্ত গালি দেয়, আল্লাহ রব্বুল আলামিনকে পর্যন্ত গালি দেয়। আবু হুরায়রা বদলা গ্রহণ করেন না, প্রতিশোধ গ্রহণ করেন না। কেন? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করেছেন। মা বাপ মুশরিকা হইলেও খারাপ আচরণ করার সুযোগ নাই, ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বদলা গ্রহণ করেন না, প্রতিশোধ গ্রহণ করেন না, সবর করেন, ধৈর্য ধারণ করেন। একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার মা দরবারে যখন আল্লাহ নবীর দরবার থেকে আসলেন, আবু হুরায়রার মা আল্লাহ নবীকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, অপূর্ব ভাষায় গালি গাওয়া শুরু করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মা, ও মা, আমাকে গালি দেন, আমাকে গালি দেন, কোনো বাধা নাই। মাগো, আমি শ্রবণ করব, ধৈর্য ধারণ করব। মাগো, আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীকে গালি দিয়েন না গো, আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। এরপরেও আবু হুরায়রা মা আল্লাহর নবীকে গালি দেওয়া শুরু করে দিয়েছি, আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিয়েছি। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার মা আমাকে গালি দেয়, আমাকে কষ্ট দেয়, আমার উপর নির্যাতন করে, আমি বদলা গ্রহণ করি না, প্রতিশোধ গ্রহণ করি না। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহকে গালি দিলে, আপনাকে গালি দিলে আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য নবীজি অনুমতি দেন, আমি বদলা গ্রহণ করব, প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোর মা তোকে গালি দেয়, আমাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এই কারণে বদলা গ্রহণ করার জন্য আমি নবী তোকে বলতে পারি না। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করে, আল্লাহর নবী গো, আপনি তাহলে একটা কাজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার মার হেদায়েতের দোয়া করুন। আমার বিশ্বাস গো, আপনি যদি আমার মার হেদায়েতের দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর নবী এবার দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা। আল্লাহর নবী হাত উঠাইয়া এইভাবে দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দাও, আবু হুরায়রার মারে হেদায়েত দাও, আবু হুরায়রার মারে হেদায়েত দাও। নবীর দোয়া, আল্লাহর নবীর দোয়া সাহাবীর মার মুখে কবুল হইবনি। আরো জোরে কবুল হবে না? অবশ্যই কবুল হবে। আমার মনের ভাইয়ারা, আল্লাহর নবী দোয়া শুরু করে দিয়েছেন, আবু হুরায়রা এমনি বাড়ি থেকে দৌড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, এই মুহূর্তে তুমি কেন বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছ? আবু হুরায়রা রে, তোমার উচিত হইল আল্লাহর নবীর দোয়া শরীক হইয়া আমিন বলা। রে আবু হুরায়রা, বাড়ির দিকে কেন দৌড় শুরু করে দিয়েছ? আবু হুরায়রা থেকে বলেন, নবীর সাহাবীরা,
তোমরা ভালো করে জানো, আমি কোনদিন মক্কার অলিতে গলিতে এইভাবে কোনদিন দৌড়াইনি, কিন্তু আজকে কেন বাড়ি থেকে দৌড় শুরু করে দিয়েছি? সাহাবীরা রে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে আগে বাড়িতে পৌঁছে গেলাম না, আল্লাহ নবীর দোয়া আমার আগে আগে বাড়িতে পৌঁছে গেছে। আমার মায়ের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, আবু হুরায়রা যেই মাত্র বাড়িতে পৌঁছে গেছি, দরজায় নক করেছি, এমনি শুনে ঘরের ভিতরে গোসলের পানির শব্দ শোনা যায়। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর দোয়া বুঝি কবুল হয়ে গেছে। এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরজায় করাঘাত করেছে, মা গো, ও আমার মা, দরজাটা একটু খুলে দাও। এমনি আবু হুরায়রা বলেন, তাকে দেখি ঘরের ভিতর থেকে আওয়াজ পরিবর্তন। অন্যদিন আমার মা ধমকের সুরে গালি দিয়া উঠত, এমনি ওই দিন শুনি আমার মা বড় মহব্বতের সুরে কয়, ও আমার পরিচার টুকরা সন্তান আবু হুরায়রা, অপেক্ষা করে বাবা, দরজা আমি কাপড়টা পরিবর্তন করে পরে দিচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার নবীর দোয়া বুঝি কবুল হয়ে গেছে। লক্ষ্য করে তাকে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা দরজা খুলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়া কয়, আবু হুরায়রা রে, এতদিন পর্যন্ত না বুঝি ও আবু হুরায়রা তোকে কষ্ট দিয়েছি। আবু হুরায়রা রে, এতদিন পর্যন্ত না বুঝি তোর নবীকে গালি দিয়েছি। আবু হুরায়রা এতদিন পর্যন্ত না বুঝি আল্লাহকে কত গালি দিয়েছি। আবু হুরায়রা রে, তোর চরিত্র কত সুন্দর, কত ভালো চরিত্র, কোনদিন চোখ ফুলড়ায় কথা বলস নাই, কোনদিন বদলা করস নাই। আবু হুরায়রা, আজ তুই বাড়ি থেকে যাওয়ার পরে আমার মনের মধ্যে কি যেন একটা পেরেশানি। আবু হুরায়রা, তুই আমার সন্তান হইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতে যাবি, আর আমি মা হইয়া জাহান্নামের আগুনে জ্বলবো না, তা হইতে পারে না। আবু হুরায়রা রে, আর দেরি করিস না রে বাবা, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল আল্লাহর নবীর কাছে। আমি ওয়াদা দিলাম রে বাবা, আজ থেকে বাকি জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হইয়া নবীর গোলামি করে আমার জীবন কাটায়া দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, তামাম পৃথিবী ছাড়তে রাজি, আল্লাহর নবীকে ছাড়তে রাজি নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, আল্লাহ নবী বলেন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমাকে ভালোবাসলো, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, কারণ নবী জানেন আখিরি জামানায় এত মানুষ দুনিয়াতে আসবে, নবীকে আমরা দেখি নাই, নবী আমাদের সামনে হাজির না, নবীকে একটা নজর দেখার জন্য মনটা কত পেরেশানি। নবীর রোজার কাছে যখন হাজিরা যায়,
দিলটা যেন কেমন জানি অস্থির পেরেশান। নবীর দরবারে যায়, নবীকে দেখে নাই, নবীকে একটা নজর দেখার জন্য উম্মত দেওয়া। নবী জানেন আমার উম্মত আমাকে ভালোবাসার চেষ্টা করবে, আমি তো চলে যাব, আমার কেমনে ওরা মহব্বত করবে। এজন্য নবী ওনাকে ভালোবাসার পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, আমি চলে যাওয়ার পরেও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসলো, নবী বলেন ফাকাদ আহাব্বানি, আমার উম্মত নিশ্চয়ই সে আমি মুহাম্মদকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, নবীর পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত উম্মতের জন্য আদর্শ রয়েছে। আল্লাহ নবী এমনকি বাথরুমে কিভাবে যেতে হয় সেটাও নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা কয়, সালমান রে, তোমাদের নবী বাথরুমে গেলে বোঝা যায় নতুন পুত্রবধূর মতো। সুবহানাল্লাহ। সালমান, তোমাদের নবী পেশাব করতে গেলেও বোঝা যায় নতুন কন্যার মতো। কাফেররা সালমানকে উপহাস কইরা কথাটা বলছিল, কারণ ওই যুগের লোকেরা এরা দাঁড়াইয়া উলঙ্গ পুলঙ্গ হইয়া পেশাব করত। আল্লাহ নবীজের সভ্য, নবীজে পর্দা কইরা একদম লজ্জিত শর্মিন্দা হইয়া পেশাব করেন। এজন্য এরা উপহাস কইরা সালমানকে এই কথাটা বলেছে। নবীর সাহাবী সালমান উনি ঘুরাইয়া কয়ে, ও কাফেররা, আমাদের নবী এমন, আমাদের নবী আমাদের প্রতি এত দরদি, পেশাব পায়খানা কেমনে করতে হয় এটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেন। জোরে বল সুবহানাল্লাহ। কাফেররা চাইছিল উপহাস করতে, সালমান ওই জিনিসকে প্রশংসা করে এদের সামনে তুলে ধরলেন। আমার প্রাণের ভাইয়ারা, এজন্য কিয়ামতের কঠিন ময়দানে যে যত নবীর সুন্নতের অনুসরণ করবে, নবীর তত কাছের হবে। নবীর সুন্নত মানলে, বাস্তবে না দেখলেও আল্লাহ নবীকে স্বপ্নে আল্লাহ নবী চোখের সামনে দেখা দিবেন। ও ভাই, আল্লাহ নবী এমন নবী, মিস্টার ইবলিস সব সুরত ধারণ করতে পারে, ধোঁকা দিতে পারে। আল্লাহ নবী বলেন, আমার সুরত তৈরা আমার উম্মতকে ধোঁকা দিতে পারে না। নাউযুবিল্লাহ। আমার উম্মতকে ধোঁকা দিতে পারে না, আমার উম্মতকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই। আমার মানে ভাইয়ারা, নবী বিশ্ব নবীর সুরত ধারণ করতে পারে না। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। রে উম্মতেরা, যে আমি নবীকে স্বপ্নে একটা নজর দেখলো, মান রাআনি ফিল মানাম,
আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমাকে স্বপ্নে দেখলো, নবী বলেন ফাকাদ রাআনি হাক্কা, নিশ্চয়ই আমার উম্মত বাস্তবে আমাকে দেখেছে, সত্যই দেখেছে। উম্মতে কেন জানোস কি? ফাইন্নাহু লা ইয়াতামাসসালু বি আশ-শাইতান, শয়তান আমি নবীর সূরত ধারণ করতে পারে না। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাই দিলাই, আমার নবীর সূরত ধইরা মরণের টাইমে, সকরাতের টাইমে ঈমান হারা করবে এমন ক্ষমতা আল্লাহ শয়তানকে দিলাই। ঘুমে স্বপ্নে যুগে আমাদের নবীর সূরত ধারণ কইরা উম্মতকে গুমরাহ করবে। আল্লাহ নবী বলেন শয়তানকে আল্লাহ এমন পাওয়ার ক্ষমতা দেন নাই। বাকি শয়তান সব সূরত ধারণ করতে পারে। ইবলিস আল্লাহ থেকে যখন লানত প্রাপ্ত হইয়া আল্লাহ দরবার থেকে যখন জমিনে আগমন করেছিল, জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ গো মরণ পর্যন্ত আমাকে আল্লাহ বাঁচার মতো ক্ষমতা দাও। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, মঞ্জুর করলাম প্রভু গো, আদমের আওলাদের রোগে রোগে ডুগে যেন আমি ধোঁকা দিতে পারি, আমি যেন গুমরাহ করতে পারি, আল্লাহ সেই ক্ষমতা দাও। আল্লাহ বলেন দিলাম প্রভু গো, আমি যেন যে কোনো সূরত আকৃতি ধারণ করতে পারি, আল্লাহ এই ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম, তবে আমার নবী মুহাম্মদ আরবির সূরত ধারণ করার ক্ষমতা নয়। আমার পানের ভাইয়েরা এই তৌফিক আল্লাহ শয়তানকে দেন নাই। আমার পানের ভাইয়েরা নবী বলেন আমাকে আমার উম্মত স্বপ্নে যদি দেখে বাস্তবে যেন দেখলো। আল্লাহ নবী বলেন শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। নবীর সুন্নাত যদি মানি, নবী কিভাবে খেয়েছেন, আমরা যদি নবীর তরিকা মতে খাই, নবী কিভাবে লেবাস পরিধান করেছেন, নবীর তরিকা যদি লেবাস পরিধান করি, এটা আশিকে রাসূলের পরিচয়, ঠিক কিনা? আমার পানের ভাইয়ারা শুধু তাই নয়, আল্লাহর নবীর আদর্শ কেমন, আল্লাহু আকবার, নবীর পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব ক্ষেত্রে উম্মতের জন্য আদর্শ রয়েছে। আপনি যদি একজন আদর্শবান স্বামী হতে চান, তাহলে দেখুন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার সাথে কেমন আচরণ করেছেন, হযরত খাদিজার সাথে আল্লাহর নবী কেমন আচরণ করেছেন। আপনি যদি আদর্শ পিতা হতে চান, তাহলে দেখুন ফাতেমা রাব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সাথে আওলাদের সাথে কেমন আচরণ করেছেন। আপনি যদি একজন মুনিব হতে চান, তাহলে তাকে দেখুন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেমের সাথে কেমন আচরণ করেছেন। নবীর সাহাবী হযরত আনাস বলেন 10 বছর আল্লাহর নবীর ঘরের খাদেম ছিলাম। আমি 1 বছর 2 বছর নয়, 10টা বছর আল্লাহর নবীর খেদমত করেছি। আল্লাহর কসম 10 বছরের ভিতরে আল্লাহর নবী কোনদিন আমাকে বলেন নাই আনাস রে এই কাজটা করলে কেন, ও আনাস এই কাজটা করলে না কেন। নবী 10 বছরের জীবনে আমাকে একটা দিনের জন্য আমাকে দোষারোপ করেন নাই। উম্মত রে, তুমি যদি আদর্শবান একজন মালিক হতে চাও, তাকে দেখো নবীর খাদেম আনাসের সাথে নবী কেমন আচরণ করেছেন।
তুমি যদি একজন সফল ব্যবসায়ী হতে চাও, তাকে দেখো সিরিয়ার ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে খাদিজার ব্যবসার মালামাল নিয়া নবী কেমন ভাবে ব্যবসা করেছেন। তুমি যদি একজন রাখাল হতে চাও, আল্লাহ নবী কেমনে রাখালি করেছেন তাকে দেখো। তুমি যদি এক কথায় মদিনার শাসক হতে চাও, তাকে দেখো। তুমি যদি একজন রাষ্ট্রপ্রধান হতে চাও, তাকে দেখো মদিনার শাসক মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কেমনে রাষ্ট্র চালিয়েছেন। তুমি যদি একজন যুদ্ধের সেনাপতি হতে চাও, তাকে দেখো বদর খন্দকে আল্লাহর নবী কেমনে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এক কথায় আল্লাহ নবীর পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ধাপে ধাপে উম্মতের জন্য আদর্শ রয়েছে। ও ভাই, নবীর তরিকা ছেড়ে দিয়া, নবীকে আমরা বাদ দিয়া আমরা ভয় করি, লন্ডনের চিন্তা করি, আমেরিকার চিন্তা করি, জার্মান জাপানের চিন্তা করি। এই যে তাকে দেখেন বাংলাদেশের শিক্ষানীতির অবস্থা।